CC11 প্র্যাকটিক্যালে যে পেপারটা রয়েছে সেটা হচ্ছে রিসার্চ মেথোলজি অ্যান্ড ফিল্ড ওয়ার্ক ল্যাব। তো এখানে প্রথমেই বলে দেওয়া হয়েছে যে প্রত্যেক স্টুডেন্টকে এই ফিল্ড ওয়ার্কে পার্টিসিপেট করতে হবে এবং একটা ফিল্ড রিপোর্ট তৈরি করতে হবে, যেটা নিচে দেওয়া গাইডলাইন আছে তার উপর ভিত্তি করে। ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে এ স্টুডেন্ট উইল প্রিপেয়ার এ রিপোর্ট বেসড অন প্রাইমারি ডাটা কালেক্টেড ফ্রম ফিল্ড সার্ভে অ্যান্ড সেকেন্ডারি ডেটা কালেক্টেড ফ্রম দ্য ডিফারেন্ট সোর্সেস। অর্থাৎ ক্ষেত্র সমীক্ষা করে যে প্রাথমিক ডেটাটা অর্থাৎ তথ্যটা সংগ্রহ করবে তার উপর ভিত্তি করে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একটা রিপোর্ট রেডি করতে হবে এবং বিভিন্ন সোর্স অর্থাৎ ইন্টারনেট, বিভিন্ন বই, জার্নাল, প্রকাশিত তথ্য এগুলো থেকে গৌণ তথ্য অর্থাৎ সেকেন্ডারি ডেটা সেগুলো সংগ্রহ করতে হবে। 2 নম্বর টপিকে যেটা বলেছে সেটা হচ্ছে স্টুডেন্ট উইল সিলেক্টেড আইদার ওয়ান রুরাল এরিয়া মৌজা অর অ্যান আরবান এরিয়া মিউনিসিপ্যাল ওয়ার্ড ফর দ্য স্টাডি। অর্থাৎ ছাত্রছাত্রীরা হয় গ্রামের কিংবা শহরের কোনো একটা এলাকা বেছে নেবে ফিল্ড স্টাডি করার জন্য, উইথ দ্য প্রাইমারি অবজেক্টিভ অব ইভ্যালুয়েটিং এ রিলেশন বিটুইন ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ল্যান্ডস্কেপ। অর্থাৎ মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য হবে প্রাকৃতিক ভূদৃশ্য অর্থাৎ যেমন পর্বত, মালভূমি, সমভূমি, নদী, সমুদ্র এবং সাংস্কৃতিক ভূদৃশ্য অর্থাৎ ভূমি ব্যবহার, নির্মাণ কার্য ইত্যাদির মধ্যে সম্পর্ক বার করা। 3 নম্বর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে এ স্পেসিফিক প্রবলেম অর স্পেশাল ফিচার্স শুড বি আইডেন্টিফাইড বেসড অন হুইচ দ্য স্টাডি এরিয়া উইল বি সিলেক্টেড। অর্থাৎ যে স্টাডি এরিয়াটা সিলেক্ট করা হবে সেই এলাকার কিছু নির্দিষ্ট সমস্যা কিংবা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য সেগুলোকে শনাক্ত করতে হবে। 4 নম্বর যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দ্য রিপোর্ট শুড বি হ্যান্ড রিটেন ইন ইংলিশ অন A4 সাইজ পেপার ইন ক্যান্ডিডেট ওন ওয়ার্ড উইথিন 5000 ওয়ার্ড। অর্থাৎ এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে এই রিপোর্টটা পুরোটা ইংলিশে লিখতে হবে এবং A4 সাইজের পেপারে লিখতে হবে নিজের ভাষায়, এবং তার ওয়ার্ড লিমিট বলে দেওয়া হয়েছে যে 5000 শব্দের মধ্যে লিখতে হবে। আর তার সেখানে ভেতরে ক্লাসিফিকেশান দেওয়া হয়েছে যে ইন্ট্রোডাক্টরি কতর মধ্যে, ফিজিক্যাল অ্যাসপেক্ট কতর মধ্যে কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, সোশিও ইকোনমিক অ্যাসপেক্ট কতর মধ্যে লিখতে হবে। তো মোটামুটি এই রকম অ্যাপ্রক্সিমেটলি একটা ওয়ার্ড লিমিট রাখতে হবে। অ্যান্ড লাস্টে যেটা বলেছে এক্সক্লুডিং টেবিল, ফটোগ্রাফস, ম্যাপস, ডায়াগ্রামস, রেফারেন্সেস অ্যান্ড অ্যাপেন্ডিসেস। অর্থাৎ টেবিল, ফটোগ্রাফ, ম্যাপ, ডায়াগ্রাম, রেফারেন্স এগুলো বাদে 5000 ওয়ার্ডের মধ্যে রাখতে হবে আর কি। 5 নম্বর যেটা রয়েছে ফটোগ্রাফস, ম্যাপস অ্যান্ড ডায়াগ্রাম শুড নট এক্সিড 15 পেজেস। অর্থাৎ ছবি, মানচিত্র কিংবা যে সমস্ত ডায়াগ্রামগুলো দেবে সেগুলো যেন 15 পাতা ছাড়িয়ে না যায়। তো 6 নম্বর যেটা বলেছে এ কপি অফ দ্য বাউন্ড রিপোর্ট ডিউলি সাইন্ড বাই কনসার্ন টিচার উইল বি সাবমিটেড ডিউরিং এক্সামিনেশান। অর্থাৎ এই রিপোর্টটা যে টিচারের অধীনে করবে তার স্বাক্ষর থাকতে হবে এবং পরীক্ষা চলাকালীন সেটাকে জমা করতে হবে। 7 নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে দ্য ফিল্ড ওয়ার্ক অ্যান্ড পোস্ট ফিল্ড ওয়ার্ক উইল ইনক্লুডেড। অর্থাৎ ক্ষেত্র সমীক্ষা এবং পরবর্তী ক্ষেত্র সমীক্ষা বিশ্লেষিত তথ্যকে অন্তর্ভুক্ত করতে হবে। সেখানে বলে দিয়েছে এর দাগে যেটা বলেছে সেটা হচ্ছে কালেকশন অফ প্রাইমারি ডেটা অন ফিজিক্যাল অ্যাসপেক্টস, রিলিফ অ্যান্ড সয়েল অফ দ্য স্টাডি এরিয়া। অর্থাৎ প্রাকৃতিক ভূদৃশ্য তার মধ্যে রয়েছে ভূপ্রকৃতি, মৃত্তিকা সংক্রান্ত প্রাথমিক তথ্য যেগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করতে হবে। এখানে বলে দিয়েছে স্টুডেন্ট শুড ইউজ সার্ভে ইনস্ট্রুমেন্টস লাইক প্রিজমেটিক কম্পাস, ডাম্পি লেভেল, অ্যাবলি লেভেল, ক্লাইনোমিটার হোয়ার এভার নেসেসারি। অর্থাৎ স্টাডি এরিয়া থেকে এবং যদি সার্ভের জন্য প্রিজমেটিক কম্পাস, ডাম্পি লেভেল, অ্যাবলি লেভেল কিংবা ক্লাইনোমিটারের প্রয়োজন হয় তাহলে তারা সেটা ব্যবহার করতে পারবে। তো বিদ্যাকে যেটা বলেছে কালেকশন অফ সয়েল স্যাম্পেলস ফ্রম ডিফারেন্ট ল্যান্ড কভার, ল্যান্ড ইউজ রিজিয়ন্স অফ দ্য স্টাডি এরিয়া ফর ডিটারমাইনিং পিএইচ অ্যান্ড এনপিকে ভ্যালু উইথ হেল্প অফ এ সয়েল কিট। অর্থাৎ মাটির নমুনাগুলো সংগ্রহ করতে হবে বিভিন্ন ভূমি আচ্ছাদন ও ভূমি ব্যবহার সংক্রান্ত স্টাডি এরিয়া অঞ্চল থেকে, এবং সয়েল কিট এর সাহায্যে মাটির পিএইচ এবং এনপিকের মান নির্ণয় করতে হবে। সিদ্ধাকে যেটা রয়েছে কালেকশন অফ সোশিও ইকোনমিক ডেটা, অর্থাৎ আর্থসামাজিক তথ্য যেগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করতে হবে অ্যাট দ্য হাউস হোল্ড লেভেল উইথ দ্য হেল্প অফ এ কোয়েশ্চেনারিজ, এটা ব্র্যাকেটে রয়েছে। তারপরে রয়েছে ইন দ্য সিলেক্টেড স্টাডি এরিয়া, অর্থাৎ গৃহভিত্তিক সমীক্ষা করতে হবে
তোমার সেই স্টাডি এরিয়ার উপর, যেটার প্রসেস হচ্ছে কোশ্চেনারিজ প্রসেস অর্থাৎ প্রশ্নমালা পদ্ধতির দ্বারা। তো এখানে ডির দাগে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্লট টু প্লট ল্যান্ড ইউজ সার্ভে ফর প্রিপারেশন অফ ল্যান্ড ইউজ ম্যাপ কভারিং হোল অর পার্ট অফ দ্য সিলেক্টেড এরিয়া। অর্থাৎ এখানে বলা হয়েছে যে ফিল্ডের ছোট ছোট অংশগুলোকে ভাগ করে নিয়ে সার্ভের কাজে ব্যবহার করতে হবে, কারণ একটি ভূমি আচ্ছাদন ম্যাপ তৈরির জন্য, যেটা সেই সার্ভের পুরো জায়গা কিংবা একটা নির্দিষ্ট পার্ট কভার করবে। তো ঈদ দাগে যেটা বলেছে সেটা হচ্ছে ভিজিট টু ডিফারেন্ট অর্গানাইজেশন অ্যান্ড ডিপার্টমেন্টস ফর কালেকশন অফ সেকেন্ডারি ডেটা। অর্থাৎ গৌণ তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন সংস্থা কিংবা বিভাগে যোগাযোগ করতে হবে। নেক্সট যেটা বলেছে সেটা হচ্ছে এনি আদার সার্ভে রিলিভেন্ট টু দ্য অবজেক্টিভ অফ দ্য স্টাডি। অর্থাৎ এই ফিল্ড বুক তৈরির উদ্দেশ্যের সঙ্গে যুক্ত যে কোনো সার্ভে তোমরা করতে পারো, এটা বলেছে। তো 8 নম্বর দাগে যেটা বলেছে দ্য ফিল্ড রিপোর্ট শুড কন্টেইন দ্য ফলোয়িং সেকশনস এ থেকে ই পর্যন্ত। এখানে ফার্স্ট ইন্ট্রোডাকশান দিয়েছে, সেখানে বলা হয়েছে যে স্টাডি এরিয়া এক্সটেন্ড অ্যান্ড স্পেস রিলেশনস, অর্থাৎ অধ্যয়নের ক্ষেত্র কতটা প্রসারিত এবং সম্পর্কযুক্ত সেটা তোমাদের উল্লেখ করতে হবে। রিজনস ফর সিলেকশন অফ দ্য স্টাডি এরিয়া অন দ্য বেসিক অফ দ্য স্পেসিফিক প্রবলেম অর স্পেশাল ফিচার্স। অর্থাৎ কী কারণে কিংবা কী স্পেসিফিক প্রবলেম কিংবা স্পেশাল ফিচার্সের জন্য সেই স্টাডি এরিয়াটা চুজ করেছো সেটা তোমাদের বলতে হবে। অবজেক্টিভস অর্থাৎ কী উদ্দেশ্য রয়েছে সেগুলো তোমাদের উল্লেখ করতে হবে। মেথডস অফ ডেটা কালেকশান অর্থাৎ তথ্য সংগ্রহের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো উল্লেখ করতে হবে। অ্যানালাইসিস অ্যান্ড প্রেজেন্টেশন অর্থাৎ সেটাকে বিশ্লেষণ করতে হবে এবং তার উপস্থাপন করতে হবে। সোর্সেস অফ ইনফরমেশান অর্থাৎ তথ্যের যে উৎস সেগুলো তোমাদের উল্লেখ করতে হবে। ইটিসি অর্থাৎ ইত্যাদি এই সব জিনিসগুলো তোমাদের ইন্ট্রোডাকশানে থাকবে। তো বিদ্যাগে যেটা রয়েছে ফিজিক্যাল অ্যাসপেক্ট, এর মধ্যে রয়েছে লিথোলজি, জিওলজিক্যাল স্ট্রাকচার, রিলিফ, স্লোপ, ড্রেনেজ, ক্লাইমেট, সয়েল, ভেজিটেশন, এনভায়রনমেন্টাল ইস্যুস, প্রোননেস টু ন্যাচারাল হ্যাজার্ডস এটসেট্রা। তো এইগুলো তোমাদের ফিজিক্যাল অ্যাসপেক্টের মধ্যে ইনক্লুড করতে হবে। অ্যান্ড সির দাগে যেটা রয়েছে সোশিও ইকোনমিক অ্যাসপেক্ট, তার মধ্যে রয়েছে পপুলেশন অ্যাট্রিবিউট অর্থাৎ জনসংখ্যা গুণাবলী, তার মধ্যে পড়ে নাম্বার, সেক্স রেশিও, লিটারেসি, অকুপেশনাল স্ট্রাকচার, ইথিক্স অ্যান্ড রিলিজিয়াস কম্পোজিশন, আর রয়েছে ল্যাঙ্গুয়েজ, পার ক্যাপিটাল ইনকাম এটসেট্রা। অর্থাৎ এগুলো তোমাদের পপুলেশন অ্যাট্রিবিউটসের মধ্যে পড়ে, সেগুলো হচ্ছে নাম্বার, লিঙ্গ অনুপাত, লিটারেসি অর্থাৎ সাক্ষরতা, তারপরে রয়েছে অকুপেশনাল স্ট্রাকচার অর্থাৎ পেশাগত পরিকাঠামো, ইথিক্স অ্যান্ড রিলিজিয়াস কম্পোজিশন অর্থাৎ জাতিগত ও ধর্মগত গঠন, ল্যাঙ্গুয়েজ ভাষা, আর পার ক্যাপিটাল ইনকাম অর্থাৎ মাথাপিছু আয়। তো ইত্যাদি এগুলো তোমাদের পপুলেশন অ্যাট্রিবিউটস অর্থাৎ সোশিও ইকোনমিক অ্যাসপেক্টের মধ্যে ইনক্লুড করতে হবে। তো সোশিও ইকোনমিক অ্যাসপেক্টে 2 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে সেটেলমেন্ট ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বসতি চরিত্র। তার মধ্যে রয়েছে বাংলাতে আমি বলে দিচ্ছি, বাড়ির সংখ্যা, বাড়ি তৈরির উপাদান, ঘরের সংখ্যায় ও আকার, সুযোগ সুবিধা কেমন রয়েছে, তো সেগুলো তোমাদের উল্লেখ করতে হবে। অ্যান্ড 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ। তার মধ্যে যেগুলো রয়েছে জেনারেল ল্যান্ড ইউজ অর্থাৎ সাধারণ ভূমি ব্যবহার, ক্রপ কম্বিনেশনস অর্থাৎ শস্য সমন্বয়, সারের ব্যবহার ও জলসেচের সুযোগ সুবিধা, অ্যান্ড উৎপাদন ও বাজারজাতকরণ ইত্যাদি। তো এগুলো তোমাদের এগ্রিকালচারের মধ্যে ইনক্লুড করতে হবে। 4 নম্বর যেটা রয়েছে আদার ইকোনমিক অ্যাক্টিভিটিস অর্থাৎ অন্যান্য অর্থনৈতিক জীবিকা। তার মধ্যে কি পড়ে ফিশিং অর্থাৎ মাছ ধরা, উদ্যান পালন, ইট তৈরি, ঘরবাড়ি ও অন্যান্য শিল্পজাত কাজ ইত্যাদি। এগুলো তোমাদের আদার ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে ইনক্লুড করতে হবে। অ্যান্ড লাস্ট যেটা রয়েছে কনক্লুশনস অর্থাৎ উপসংহার, সেখানে তোমাদের এখানে লিখতে হবে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক ভূদৃশ্যের মধ্যে যে সম্পর্ক সেটা লিখতে হবে, তার সমস্যা কী এবং তার সম্ভাবনা কী সেগুলো মূল্যায়ন করতে হবে এবং সাধারণ একটা মতামত দিতে হবে। তারপরে লেখা রয়েছে বিবলিওগ্রাফি অর্থাৎ গ্রন্থপুঞ্জি যেগুলো রয়েছে সেগুলো তোমাদের উল্লেখ করতে হবে। 9 নম্বর যেটা রয়েছে দ্য স্টুডেন্ট উইল প্রিপেয়ার অর্থাৎ ছাত্রছাত্রীদের তৈরি করতে হবে এ করোক্রোমেটিক ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপ অন দ্য বেসিক অফ দ্য প্লট টু প্লট সার্ভে অর্থাৎ প্লট টু প্লট সার্ভের মাধ্যমে ছাত্রছাত্রীদের একটা করোক্রোমেটিক ভূমি ব্যবহার ও ভূমি আচ্ছাদন সংক্রান্ত ম্যাপ তৈরি করতে হবে। এ প্রোফাইল অফ 250 to 1000 মিটার সার্ভেড অ্যান্ড প্লটেড উইথ ডিফারেন্ট ল্যান্ড ইউজ ল্যান্ড কভার সুপারইম্পোজড অন ইট অর্থাৎ
একটা পার্শ্বচিত্র 250 থেকে 1000 মিটারের আলাদা আলাদা ভূমি ব্যবহার ও ভূমি আচ্ছাদন সংক্রান্ত ম্যাপের উপর সেটাকে সমীক্ষা করে প্লট করতে হবে। অ্যান্ড 10 নম্বর যেটা রয়েছে, অল সেকশনস অফ দ্য রিপোর্ট শুড কন্টেন্ট রেলিভেন্ট ম্যাপস, অর্থাৎ যে ফিল্ড রিপোর্টটা তৈরি করা হয়েছে তার প্রত্যেকটা ভাগে উপযুক্ত মানচিত্র, ডায়াগ্রাম, ফটো দিতে হবে। ইউজিং প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডেটা ক্লিয়ারলি সিটিং সোর্স, অর্থাৎ তার উপর উৎসগুলো স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। তো 11 নম্বর দাগে যেটা রয়েছে, অল সার্ভে শুড পার্টেইন টু দ্য অবজেক্টিভ অফ দ্য স্টাডি, অর্থাৎ স্টাডির জন্য যে সমস্ত লক্ষ্য কিংবা উদ্দেশ্য রয়েছে তাদের সঙ্গে সমীক্ষার সম্পর্ক যেটা রয়েছে সেটা যুক্ত করতে হবে। অ্যান্ড সার্ভেস নট রেলিভেন্ট ফর দ্য এস্টাবলিশিং দ্য রিলেশন বিটুইন ফিজিক্যাল অ্যান্ড কালচারাল ল্যান্ডস্কেপ শুড বি অ্যাভয়েডেড, অর্থাৎ প্রাকৃতিক ও সাংস্কৃতিক ভূদৃশ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করতে গিয়ে কোনো অপ্রাসঙ্গিক সমীক্ষা হয়ে থাকলে তবে সেগুলোকে এড়িয়ে যেতে হবে। অ্যান্ড 12 নম্বর যেটা রয়েছে, মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এখানে দিয়ে দিয়েছে যে মার্কস ডিভিশন, এখানে বলে দিয়েছে 20 নাম্বার রিপোর্ট অ্যান্ড 10 নাম্বার ভাইবা, টোটাল 30 নাম্বার।